নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে 201তম স্প্রিং কালার কার্নিভাল। এই চিত্র প্রদর্শনীটিতে 28 ফেব্রুয়ারি এক পেইন্টিং ওয়ার্কশপ এর আয়োজন করা হয়। মোট 5 জন চিত্রশিল্পীর তুলির টানে এই ওয়ার্কশপটি সুসম্পন্ন হয়। বিড়লা একাডেমি অব আর্ট কালচারাল। দেখুন এই প্রতিবেদনটি। খুবই আনন্দের ব্যাপার, তবে আমরা এতে সন্তুষ্ট নই, তারা আত্মসন্তুষ্টের কোনো জায়গা নেই। আশা করব আগামী দিনে আরও যদি ছবি বিক্রি হয় খুব ভালো লাগবে। যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি দীর্ঘদিনের যে প্রচেষ্টা পেইন্টারদের হাতে কিছু পয়সা তুলে দেওয়া, সেটা আমরা করতে পারলে খুব সার্থক বলে মনে করবো। আর এই এতদিন ধরে একটা পেইন্টিং এক্সিবিশন চলছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সঙ্গে একটা ওয়ার্কশপও দেখতে পাচ্ছি আমরা, মানে 5 জন পার্টিসিপেন্ট কনস্ট্যান্ট ছবি এঁকে চলেছে। কী বলছে অন্য অন্য ওয়ার্কশপ থেকে আমাদের ওয়ার্কশপটা খুব অন্য রকমেরই হয়। খুব কম সংখ্যক আর্টিস্ট যারা লাইভ স্টাডি করে এবং দাঁড়িয়ে ছবি আঁকে। এটা সাধারণত কলকাতার বিভিন্ন যে আর্ট গ্যালারিতে এক্সিবিশন হয়, সেই আর্ট গ্যালারিতে ওয়ার্কশপ হয়, কিন্তু এই ধরনের ওয়ার্কশপ খুব কম দেখা যায় আর কি। তো আজকের দিনে যে পেন্টারদের হাতে, আর্টিস্টদের হাতে কতটা স্কিল থাকলে এই যে লিভিং আর্ট ওয়ার্কশপ করতে পারে, সেটা পেন্টারদের দেখে শেখার ব্যাপার আছে। এটা সহজে একজন পেন্টার করতে পারে না, যে লাইভ স্টাডি করা এবং দাঁড়িয়ে একেবারে লিভিং অন ক্যামেরা ছবি আঁকা, এবং ছবিগুলো একটু অন্য ধরনের, অন্য স্টাইলের ছবি। এটা একটা সত্যিকারের অ্যামাজিং আর্ট ওয়ার্কশপ আর কি। আগামী দিনে আমাদের তো শুভেচ্ছা বার্তা রইবে, এবং আগামী দিনে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যে আর্ট গ্যালারি আছে, গ্যালারি গোল্ডে 25 ফেব্রুয়ারি থেকে আমাদের হচ্ছে 202তম আর্ট এক্সিবিশন আছে। সেখানে চাইবো আমরা, যেহেতু ইয়ার এন্ডিং মার্চ মাস, তো আমরা চাইবো সেখানে আরও কিছু ছবি বিক্রি যদি করতে পারি তাহলে খুব ভালো লাগবে, এবং পেন্টাররাও খুশি হবে, আর্টিস্টরা খুশি হবে। আমরা এসেছি প্রায় 3:30 থেকে কাজ শুরু করেছি। আমি অ্যাক্রিলিকে করছি, আর আমার বন্ধু সহকর্মী
সহশিল্পী সৌমেন ও ড্রাই পেস্টেলে করছে কাজটা। দুজনের কাজ সম্পূর্ণ ভিন্ন ধরনের, কিন্তু আমাদের জার্নিটা বা যাত্রাটা এক। ওর বিশ্বাসে করে, আমি আমার বিশ্বাসে করি। আমরা দীর্ঘ বছর ধরে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সাথে যুক্ত আছি এবং এই ওয়ার্কশপটা আমরা কন্টিনিউ করে চলেছি। তো আজকে এখনও চলছে, কাজটা শেষ হয়নি, আরও হয়তো ঘন্টাখানেক লাগবে শেষ হতে। এইভাবে মানে আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য মানে বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে খুবই ধন্যবাদ জানাই, এবং তার সঙ্গে কিঙ্করদা এই যে জিনিসটা যে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে, সেটার জন্য আমাদের মতো আর্টিস্টরা যে সুযোগগুলো পাচ্ছে, সুযোগ সুবিধাগুলো, সেইগুলো খুবই ভালো লাগছে। এবং আমি আরও একজনকে ধন্যবাদ জানাতে চাই, সেটা হচ্ছে অভিজিৎদা আমাকে কিঙ্করদার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। তো এই জায়গাটা মানে অভিজিৎদার জন্য অনেকটা মানে আমার জায়গাটা খুলেছে এইরকমভাবে এই ওয়ার্কশপে আসতে পারে। বাঙালির রং খেলা আসছে, হ্যাঁ শিল্পীর জীবনেও রং তুলির খেলা চলে। হ্যাঁ, এটা তো প্রত্যেক শিল্পী না, প্রতিজনকে এই আর সামনে দোলযাত্রা ওতে সবাইকে জানাই যে খুব ভালোভাবে দোল তারা উদযাপন করুক এবং রং নিয়ে খেলুক। সেই রঙেই মানুষের বেশি বা যে ডার্কনেসগুলো কেটে যাবে। তো আমি মানে আশা করি সবার ভালো যাবে দোলযাত্রাটা। প্রথমত হচ্ছে আমি আসতে একটু দেরি করেছি, আর দ্বিতীয়ত হচ্ছে আমার বন্ধুরা সবাই ভালো ভালো কাজ করছে, এবং এসে আমি আরও নিজেকে মানে খুব খারাপ মনে হচ্ছে যে ওরা এত সুন্দর কাজ করছে, এতটা সময় পেয়েছে। আমি কোনো কাজের কারণে আমি আসতে দেরি হলো, কিন্তু তার মধ্যেও একটা তো পার্টিসিপেট করেছি, এবং আর্ট ওয়ার্কশপ একটা ওপেন বিড়লা একাডেমির মতন একটা জায়গা, এবং এখানে প্রায় প্রচুর গুণী শিল্পীদের আগমন আছে। তো সেখানে আমি আমার একটা ছোট কিছু সময়ের কম সময়ের মধ্যে একটা কিছু কাজ আমি করে দেখালাম। একটা সুখবর যে এই 201তম আর্ট গ্যালারি থেকে 5টা ছবি সোল্ড আউট। হ্যাঁ, এটা শুনে তো আমি প্রচণ্ড খুশি, এবং আমরা চাই আমাদের প্রত্যেকটা শিল্পীরই কিছু না কিছু কাজ বিক্রি হোক। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে তাদের আগামী দিনটা আরও ভালো হয় এবং আরও ভালো ভালো ছবি গ্যালারি থেকে বিক্রি হয়, এটাই আমি ঠাকুরের কাছে কাম্য করব। ভালো লাগে নিজের, আরও ভালো হয় যেটা হচ্ছে এর থেকে যদি আরও বেটার আরও কিছু ছবি রাখতে পারতাম সঙ্গে, তাহলে আরও ভালো লাগতো। আরও কী কী হাতের পেন্টিং আছে এটাতে? এটা তো অ্যাক্রিলিকে আছে, এটা অ্যাক্রিলিক। আর অ্যাক্রিলিকে এটা মানে চেষ্টা করি এটা অয়েলে এফেক্ট করার জন্য, এটাকে মানে অয়েলের এফেক্টটা যেরকম আসে সেরকম অ্যাক্রিলিকের চেষ্টা করি আর কি। অ্যাক্রিলিকে আনাটা খুব শক্ত হয়ে অয়েলের এফেক্টটা, অয়েলের বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কি শুভেচ্ছা বার্তা থাকবে? লাগবে থাকবে এটা নিশ্চয়ই।